আসসালামু আলাইকুম আপু, সবাই ভালো আছেন? আশা করি ভালো থাকবেন। আজকে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। এখানে দিয়ে দিলাম আমি এক বাটি গরুর মাংস। এই দেখেন গরুর মাংস নিয়েছি। এখানে দিব এখন আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বোনা হবে, শুধু মাংসটাই বোনা হবে। সাথে এলাচি, তেজপাতা, গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা রসুন, কারণ সব আমি হাতে নিচ্ছি আজকে, কারণ আমি হাতেটা মাখাবো, তার জন্য সব হাতে নিলাম। স্বাদ মতো লবণ, হলুদ ফাঁকিটা আমি কম দিব, মরিচ ফাঁকিটা একটু বেশি দিব, কারণ মরিচ ফাঁকিটা বেশি দিলে একটু কালারটা সুন্দর আসবে, তার জন্য আমি একটু মরিচ ফাঁকিটা বেশি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। আমি তেলের উপরে ভুনা করব। দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। এটা হচ্ছে গরুর মশলার সব ময় মশলা দিয়ে ফাঁকি করা মিশিংও, সেটা দিয়ে দিলাম 1 চামচ। কারণ আমার মাংস পরিমাণটা কম, তার জন্য আমি সব কম কম দিচ্ছি। তেলও দিয়েছি, এখন এটা আমি হাতে মেখে নেব। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা আমি এখন ঢেকে রাখবো, কিছুক্ষণ পরে বসাবো। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন ঢেকে রাখবো। মিশিয়ে মাখানো মশলা বসিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে বসাই, কারণ তো হাতে মেখেছি এটা, এখন তা হাত দিয়ে ধরা যাবে না, তাই জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কালারটা। কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। এটা আপনি পরোটা বা গরম গরম ভাত দিয়ে খেতে পারেন।